আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা নিশ্চয়ই অনেক উৎফুল্ল। দীর্ঘ একটা সময় পরে জার্মানিতে আপনারা দেখছেন ফেসবুকে প্রায় পোস্ট দেখা যায় 26,000 লোক নেবে, 38,000 লোক নেবে। কিছু কিছু পোস্টে তো আমি দেখি 96,000 লোক নেবে। আপনারা হয়তো মনে করতেছেন এটা একটা অনেক ইজি প্রসেস এবং সত্যিকার অর্থে জার্মানির লোক নেবে। এই জন্য হয়তো আপনারা অনেকে আনন্দ উৎফুল্ল এবং যাদের জার্মানিতে যাওয়ার স্বপ্ন অনেক দিনের আছে তারা হয়তো এই সুযোগকে কাজে লাগাতে চাচ্ছেন। তো তাদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটা আমি বলতে চাই যে 26,000 কোথাও 38,000 অথবা 96,000 ব্যাপারটা এইরকম না। জার্মানিতে লোক নিচ্ছে, অনেকগুলো জব ভ্যাকান্সি ওনাদের আছে। এটা এবং সারা বিশ্ব থেকে, এটা শুধুমাত্র বাংলাদেশ থেকে এরকম না, এটা রোমানিয়া থেকে হতে পারে, এটা ইতালি থেকে হতে পারে, এটা লুক্সেমবার্গ থেকে হতে পারে, এটা মালয়েশিয়া থেকে হতে পারে, এটা সৌদি আরব থেকে হতে পারে, এটা দুবাই থেকে হতে পারে। সো জার্মানিতে লোক নিচ্ছে, বেসিক্যালি তাদের অনেক ধরনের ভ্যাকান্সি আছে। সেই ভ্যাকান্সিগুলোতে অ্যাপ্লাই করার পরে আপনাদের একটা ইন্টারভিউ হবে। সেই ইন্টারভিউর পরে ওনারা যদি প্রায় মোটামুটি 3টা স্টেপ কমপ্লিট করার পরে আপনারা যদি সিলেক্ট হন, দেন আপনারা ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। এবং ভিসার জন্য অ্যাপ্লাই করলে যে ভিসা হবে ব্যাপারটা এরকম না। ভিসার জন্য অ্যাপ্লাই করলেও আপনাদের ভিসা রিজেক্ট হতে পারে। এমনও অনেক আছে যে জার্মানি থেকে ওয়ার্ক পারমিট চলে আসছে, কিন্তু ইন্টারভিউ এম্বাসিতে ইন্টারভিউ দিতে গিয়ে দেখা গেছে যে ওরা সঠিক প্রুভেন সার্টিফিকেট দেখাইতে পারে নাই, এভিডেন্স দেখাইতে পারে নাই, যার কারণে ভিসা রিজেক্ট হয়ে গেছে। সো ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে জার্মানিতে হ্যাঁ নিঃসন্দেহে এটা একদম কঠিন কিছু না, আবার সহজ কিছু না। একটু সাবধানতা অবলম্বন করে যদি আপনারা একটু কেয়ারফুলি ফর্মগুলো ফিল আপ করেন এবং কেয়ারফুলি আবেদন করেন, তাহলে অবশ্যই আপনাদের ওয়ার্ক পারমিট পাওয়ার সম্ভাবনা আছে। এবং সর্বোপরি প্রপার প্রুভেন সার্টিফিকেট যদি আপনারা দেখাইতে পারেন, আপনাদের ভিসা হওয়ার সম্ভাবনাও আছে। সো জার্মানিতে এবার অনেক অনেক অপরচুনিটি একের পর এক আসতেছে। আপনারা জানেন অপরচুনিটি কার্ড নামে একটা সিস্টেম ওনারা চালু করছে, যে অপরচুনিটি কার্ডের মাধ্যমে আপনারা জার্মানিতে 1 বছরের একটা ভিসা পেতে পারেন। এরপরে ওখানে যাওয়ার পর আবার 1 বছর পরে আবার জব পাওয়ার পরে আপনারা আবার 3 বছরের ভিসাও পেতে পারেন। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা জার্মানিতে কিভাবে অ্যাপ্লাই করবেন এবং এই অ্যাপ্লাই করার পরে আপনাদের ইন্টারভিউ কিভাবে আপনাদের কাছে কল আসবে এবং এটা একটু কেটে দেবো, আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটা দেখাবো। সো লেটস চেক ইট আউট। প্রথমে যে কাজটা করব, আমরা একটা ব্রাউজারে যাব। ব্রাউজারে গিয়ে একটা ট্যাব ওপেন করব। ট্যাব ওপেন করে আমরা লিখব মেক ইট ইন জার্মানি। এই ওয়েবসাইটে আমরা যাব। যাওয়ার পরে দেখব আমরা প্রথমেই ওয়ার্কিং স্টাডিং লিভিং ইন জার্মানি, মেক ইট ইন জার্মানি একটা ওয়েবসাইট চলে আসছে। এটাতে আমরা যাব। যাওয়ার পরে আমরা যে কাজটা করব, আমরা একদম এই ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজটা ঠিক করে নিব। ল্যাঙ্গুয়েজটা সাধারণত ইংলিশ করে নিব আমরা। জার্মান ল্যাঙ্গুয়েজ আমাদের বুঝতে অনেক অসুবিধা হয়। আমার ইংলিশ এটা করাই আছে। আপনাদের যার এই ওয়েবসাইটে আসার পর যদি ইংলিশ না করা থাকে তাহলে প্রথমে ইংলিশটা করে নেবেন। এরপরে যে কাজটা করব, আমরা একদম লেফট কর্নারে আসব, ওয়ার্কিং ইন জার্মানি। ওয়ার্কিং ইন জার্মানি এখানে আসার পরে আমরা দেখব যে নিচের দিকে স্ক্রল করব। স্ক্রল করার পর নিচের দিকে আসব। আসার পরে আমরা ওয়ার্কিং ইন জার্মানিতে গিয়ে দেখব লুকিং ফর আ জব। লুকিং ফর আ জবে আমরা গিয়ে দেখব, নিচের দিকে আসব টু দ্য জব লিস্টিং। আমরা জাস্ট জব লিস্টিংয়ে চলে যাব। জব লিস্টিংয়ে যাওয়ার পরে এখানে দেখেন ফাইন্ড আ জব দ্যাট সুটস ইউ। এখানে জব টাইটেল, স্কিল আর কোম্পানি নেম, সেক্টর, স্টেট অ্যান্ড ফাইন্ড জবস। এটা আমরা যেখানে যে কাজটা করব, এখানে আমরা যে সেক্টরে কাজ করব, যেটা আমাদের স্যুট করে, আমাদের যে সেক্টরে আমাদের এক্সপিরিয়েন্স আছে, সো রেলেভেন্ট এক্সপিরিয়েন্স রিলেটেড আমরা একটা সেক্টর দেব। আমি ধরলাম কনস্ট্রাকশন রিলেটেড। সো আমরা কনস্ট্রাকশন ক্লিক করব। দেন কনস্ট্রাকশন ক্লিক করার পর দেখব যে আমরা জব লিস্টিংয়ে দেখব যে অনেকগুলো জব চলে আসছে। সো এখানে আমরা প্রথমে যে কাজটা করব, এখানে আমাদের কোয়ালিটির সাথে যে জবটা ম্যাচ করে আমরা জাস্ট ওই জবটাতেই আমরা অ্যাপ্লাই করব। সো আমরা একটা, এই যে দেখেন অনেকগুলো প্রায় 416টা জব। এই 416টা জবের আমরা যদি ধরি যে
মেশিনিস্ট। সো আমরা যদি মেশিনিস্ট হিসেবে জব করি, সো মেশিন এখানে ওয়ার্কিং আওয়ার্স, ফুল টাইম ওয়ার্ক, ওয়ার্ক প্লেস কোথায় হবে, দেন কোম্পানি সাইজ, দেন টাইপ অফ এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট, সব কিছু অনলাইন সিন্স 26/2024। সো এটাতে আমরা যখন যাব, এটা আমরা কন্ট্যাক্ট ডিটেলসে আমরা অনেকগুলো কন্ট্যাক্ট করার মতো অপশন পাবো। সো আমি সাধারণত মেইলটাকেই সাজেস্ট করি। মেইল ইজ দ্য বেস্ট ওয়ে টু কন্ট্যাক্ট উইথ এনিওয়ান। সো আমরা এটা নিয়ে কাজ করব। এখন আমরা কিভাবে ওনাদের সাথে কন্ট্যাক্ট করব? সো কন্ট্যাক্ট করার প্রথমেই আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের জিমেইল ওপেন করতে হবে। জিমেইল ওপেন করার পরে আমরা জিমেইলটা ওপেন করলাম। জিমেইল ওপেন করার পরে আমি আমার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস ইন্টারন্যাশনালে যাই। জিমেইল ওপেন করার পরে আমরা কম্পোজে যাব। একদম সিম্পল একটা ব্যাপার। এখানে টু এর জায়গাটায় আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা সেম আবার ওই পূর্বের ট্যাবে যাব। এখানে দেওয়ার পর আমরা এখান থেকে মেইলটা কপি করে নিব, মেইল অ্যাড্রেসটা কপি করে নিব। কপি করার পরে এখানে আমরা কম্পোজ করব, কম্পোজে গিয়ে পেস্ট করব মেইলটা। তারপর সাবজেক্ট এখানে লিখবো আমরা, একদম খুব সো সিম্পল একটা ব্যাপার, জাস্ট অ্যাপ্লিকেশন ফর অ্যাপ্লিকেশন ফরের পর আমরা যে কাজটা করব, এখানে আমরা আবার আগের ট্যাবে যাব। আমরা যে পোস্টে জবের জন্য অ্যাপ্লাই করতেছি, মেশিনিস্ট, সো অ্যাকোয়াটিক মাস্টার ইন মেটাল জিএমবি। সো আমরা মেশিনিস্ট এটা কপি করব, তারপরে এখানে আসব, অ্যাপ্লিকেশন পর এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে আমরা এরপরে যে কাজটা করব, সব থেকে ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যেটা আপনাকে ফাইন্ড আউট করে নেবে খুব সহজেই আপনি যে জবের জন্য অ্যাপ্লাই করছেন, সেটার জন্য হলো আমরা সেই ট্যাবে যাবো। এখানে একটা রেফারেন্স নাম্বার আছে, সো এই রেফারেন্স নাম্বারটা আমরা কপি করব। এই রেফারেন্স নাম্বার কপি করার পরে আমরা একটা হাইফেন দিব, দেন দেওয়ার পরে আমরা রেফারেন্স নাম্বারটা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে এই মেইলের বডিতে আমরা একটা কাভার লেটার দিব। কাভার লেটার দেওয়ার পরে আমরা এটার সাথে অ্যাটাচ করব। অ্যাটাচ ফাইলসে আমরা আমাদের সিভি একটা ড্রপ করতে হবে। সিভিটা অ্যাটাচ করতে হবে। এই সিভিটা হবে হলো ইউরোপীয় ইউনিয়ন ফরম্যাটে। ইউরোপিয়ান ইউনিয়ন ফরম্যাটে যদি আমরা সিভি বানাতে চাই, সেই ক্ষেত্রে ইউরোপাসে গিয়ে আমাদেরকে সিভি বানাতে হবে। সো আজকের এই ভিডিওতে কমপ্লিট করা সম্ভব না। আমি এর পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে কাভার লেটার এবং সিভি তৈরি করতে হয়, এবং এর পরের ভিডিওতে আমি ইনশাল্লাহ আপনাদেরকে ফুল প্রসেসটা দেখাবো যে কীভাবে অ্যাপ্লাই থেকে শুরু করে ইন্টারভিউ কল কীভাবে আসে, এই পর্যন্ত আমি আপনাদেরকে প্রসেসটা দেখাবো ইনশাল্লাহ। ঠিক আছে, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে, এটা এখান থেকে শেষ। ওকে, রেকর্ডিংটা তাহলে কমপ্লিট করি। এখন 6 মিনিট 11 সেকেন্ড। এরপরের ভিডিওতে আমি ইনশাল্লাহ একটা কাভার লেটার কিভাবে তৈরি করতে হয় এবং ইউরোপিয়ান, এখন তুমি আমার এখানকার একটা ভিডিও নিবা না, সিভি তৈরি করতে হয়, এটা আমি এখান থেকে একটা ভিডিও নাও। এর পাশাপাশি ভিসা সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আমাদের সাথে পাঞ্জাবি পরে আছি, আজকে ভিডিওটা নিব না, আজকে ভিডিওটা ট্রাভেলস ইন্টারন্যাশনাল ইনশাআল্লাহ সকল ধরনের 10 সেকেন্ডের একটা ভিডিও তো আপনাদেরকে সহযোগিতা তারপরে এবং ভিসা সংক্রান্ত যে কোনো সমস্যায় আমাদের 10 বা 20 সেকেন্ডের একটা ভিডিওর সাথে অ্যাটাচ করে দিবেন না, ফ্রি টু নক। আমাদের কন্টাক্ট নাম্বার আমাদের পেজে দেওয়া আছে, আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, মেসেঞ্জারে মেসেজ করতে পারেন, অথবা ডাইরেক্টলি কল দিতে পারেন। উই আর অলওয়েজ হিয়ার টু অ্যাসিস্ট ইউ ডিয়ার। আসসালামু আলাইকুম।